গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখানে এতদিন 15 দিন হয়ে গেল আজকে আমি আছি। তো এতদিন থাকার মধ্যে আজকে আমি সব থেকে লেটে ঘুম থেকে উঠলাম। আসলে কালকে কার্তিক পুজোয় গেছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো আসতে। তো সেই কারণে আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। তো মা আর সোনায় অনেকক্ষণ ঢুকেছে, আমি উঠে দেখছি কেউ কোথাও নেই। তো যাই হোক, দেখতে দেখতে ছুটিও শেষ হয়ে গেল, 15 দিন হয়ে গেল। এই আমি বলে এসেছিলাম বাড়ি থেকে 10 দিন থাকবো, তো বাবা বলেছিল 15 দিন থাকবি, সোনাই যেহেতু স্কুলে যাচ্ছে ওর একটু তবু বেশি দিন আর কি হবে। তো সেই কারণে 15 দিন, আর 15 দিনের মধ্যেই বিয়েবাড়িটাও পড়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, সেখান থেকে সেই ঠান্ডায় আসতে হবে, তো বিয়েবাড়িটা কাটিয়েই যাবো। আর এই দুদিনের মধ্যে না এত ঠান্ডা পড়ে গেছে, কার্তিক পুজোর আগের দিন পর্যন্তও ঠান্ডা ছিল না, পুরো পাখা চলেছে সারা রাত। কিন্তু কার্তিক পুজোর দিন সকাল থেকে এত হাওয়া দিয়েছে না, সেই দিন থেকে এতটা ঠান্ডা লাগছে যে পাখা তো দূর, এমনি বসে থাকলে দেখবে অতটা ঠান্ডা লাগে না, এমনি বিছানায় শুয়ে পড়লেই ব্যাস যেন কাঁপা পুরো কাঁটা দিয়ে দিচ্ছে। তো খুব ঠান্ডাও পড়ে গেছে এই দুদিনের মধ্যে। তো জানি না আজকে বিয়েবাড়ি কী হবে, সোয়েটার পরে যেতে হবে নাকি। হয়তো আমাদেরকে পরতে লাগবে না, কিন্তু সোনাইকে পরতে হবে, কারণ ওদের ঠান্ডাটা পড়ে গেছে, আমাদেরটা হয়তো অতটাও এখনও লাগছে না। তো যাই হোক, চলো উঠে তো পড়েছি, এখন বিছানাটা গুছাবো, কারণ মায়ের সব কাজই হয়ে গেছে, ওটা নিচে চলে গেছে। আমি উঠেছি যখনকে দেরি করে বিছানাটা গোছাবো, তারপর ফ্রেশ হব। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। সোনাই কোথায় কী করছে আমি তাও জানি না, উঠেই দেখছি কেউ কোথাও নেই। একবার ডাকলাম, সোনাই বললো আমি নিচে আছি। তো ঠিক আছে চলো, আমিও নিচে যাব, আগে বিছানাটা গুছিয়ে নিই। তো চলো ফ্রেশ হয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা। সোনাইয়ের পিছনে বকতে বকতে অনেকটা বেলা হয়ে গেল, এখন খিদেতে পেট পুরো জ্বলছে। তো চলো, মা খাবার একদম রেডি করে দিয়েছে। এই যে ডিম টোস্ট, ঝটপট খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে ব্ল্যাঙ্কেট রোদে দিতে হবে। তো শীতের ব্ল্যাঙ্কেট বেরোলো আজকে মায়েদের, তো এগুলো রোদে দেবো। দাদা বাড়ি সব বের করে দিয়েছে। তো মার সোনাই গেছে একটু সামনে একটা জায়গায় মাংস কাটে, তো সেখানে গেছে মার সোনাই মাংস কিনতে। আসলে দাদাই যেত, ও যেহেতু গাড়ি ধোয়া স্টার্ট করে দিয়েছে, আর মায়ের বলতেও অনেকটা লেট হয়ে গেছে, সেই কারণে ও আর যেতে পারলো না, ওরা দুজন চলে গেছে। আর এই দেখো পিছনে সব ব্ল্যাঙ্কেট বেরিয়েছে, এগুলো আমি এখন রোদে দেবো। 2000 years later. তো অনেক দিন পর মা শ্যাম্পু করিয়ে দিল, তো স্নান সব কমপ্লিট। এদিকে মায়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, করে শাখাটা আর চেঞ্জ করতে হবে। তো সবই তো তোমাদেরকে বলেছিলাম ব্যাগে করে নিয়ে এসেছি, কিন্তু সেই থেকে আর পরিনি। আসলে আমার সমস্ত কিছু পরে না থাকতে খুব অস্বস্তি হয়, একটুখানি গেলাম পরে এসে খুলে দিলাম, সেটা ঠিক আছে। তো চান করার সময় খুলবো বলে আর খেয়াল নেই, ওপরে নিয়ে যাওয়া হয়নি, যার জন্য নিচে এসে আবার খুলতে। আবার যেগুলো পরি সোনারগুলো সেগুলো বড়, কিন্তু এইগুলো ছোট ছোট, এগুলোকে আমাকে সাবান দিয়েই খুলতে হবে আবার। তো চলো কী কী রান্নাবান্না হলো তোমাদের সাথে শেয়ার করি। আমিও ঠিকঠাক জানি না, আজকে বড়দের ওখানে কি অনেকটা টাইম আমার কেটে গেছে, মায়ের ততক্ষণ এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যে মাংস হয়েছে, এটা কিসের জন্য তুলেছে আমি জানি না। আর এই যে শাক ভাজা। তো আজকে দেখলেই শাক ভাজা আর মাংসের ঝোল হয়েছে। সোনাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনাই এখন নিচে চলে গেছে। তো চলো আমি একটু নিচে যাই, চুলটার জন্য একটু রোদে দাঁড়াতে হবে, অনেকটা লেট হয়ে গেল স্নান করতে, আজকে 1:40 হয়ে গেছে। তো একটু রোদে দাঁড়াই, কারণ শীতের ওয়েদার তো ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো চলো বাইরে যাওয়া যাক, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. তো বহুদিন পর দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো শীতের বেলায় তো ঘুম থেকে উঠলেই পুরো সন্ধে। আর দেখো বিয়েবাড়ির দিন আমার মুখটার কি অবস্থা হয়েছে, এই চোখের এইখানটা দুটো লাল লাল হয়ে দুপুরবেলা ফুলে গেছিলো এই জায়গাটা করে। তো দিয়ে দিয়েছে, বোরলিনটা দিতে বোধহয় একটু ফোলাটা কমলো। তো যাই হোক, উঠে দেখছি পুরো সন্ধে, এখন সন্ধ্যের টিফিন করতে হবে চাউমিন। তো চলো রেডি হবো বলে বৃষ্টিতে বাড়ি এসে গেছি পোটলা পুটলি নিয়ে। আজ ঠান্ডাটা একটু কম আছে কালকের থেকে। আমার পিছন ছাড়ছে না, দেখো ঘর থেকে এখানে অবধি চলে এসছে, যা পালা পালা বাবা। বেশ কয়েকদিন পরে আসলাম, কত সুন্দর একটা গাছ লাগিয়ে দিয়েছে এই যে এই সাইডে বেহাল লাগছে বেশ। এইগুলোতে কেমন হয়ে গেছে দেখ, না রে, হ্যাঁ দেখ এগুলোতে যেন মনে হচ্ছে তেলের ছাঁকা। আরে ফুসকুড়ি হয়েছিল, আমি তাকে এরম নখ দিয়ে উস্কিছি আর ওরম ছাল উঠে গেছে।
এদিকে আমরা দুই বোনে হাসাহাসি করতে করতে আমার চুলটা প্রায় বাঁধা হয়ে গেছে। আর আমাদের মেনলি হাসাহাসির কারণটা কি জানো তো, আমার এই সামনের দেখো এক সাইডের কপালটা না একটুখানি ছোটোবেলায় কেটে গিয়ে চুলটা উঠে গেছিলো, সেই জন্য এই যেখানটা একটু টাক টাক লাগছে, তো সেই কারণে ওখানটায় কী সব কালি ঝুলি মাখাচ্ছিল, মানে যাতে না টাকটা বোঝা যায়। তো তোমরা ভাবতে পারো কালি ঝুলি কেন বলছি, আসলে মেকআপের আমি অতটা নাম ঠিকঠাক জানিও না। আর তোমরা আগের ভিডিওগুলো দেখেছো, কোথাও গেলে যতটুকু না করলে নয় সেটুকু করে আমি বেরিয়ে যাই, মানে আমি ঠিকঠাক পারিও না আর অত কিছু জানিও না। তো এখানে যেহেতু ছিলাম, তো ও যেহেতু সব কিছু জানে, ওর কাছে সমস্ত প্রোডাক্ট আছে, সেই জন্য আমি ওর কাছে এসেছিলাম একটুখানি সাজতে। তো ও যে এতটা বাড়াবাড়ি করে দেবে সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আমারও বেশ ভালোই লাগছিলো, কারণ এরকমভাবে তো প্রথমবার সাজলাম। প্রথমবার না, এর আগেও আমাকে সাজিয়েছিল, কিন্তু তখন আমার চ্যানেল ছিল না। তো যাই হোক, দেখো এখন ও আমার চুলটা সামনেটা মানে লক্স আর কি যেগুলো ছিল সেগুলোকে কার্ল করছিল। তো এখানে আমরা একটা কথা নিয়ে হাসাহাসি করছিলাম যে তুই আমার কপালে যেন স্ট্যাম্প না দিয়ে দিস। নাইটি পরা মেকআপ আর্টিস্ট, বড় ইউটিউবের পার্সোনাল মেকআপ নাইটি। এই দেখ না চোখে ঢুকে যাচ্ছে যে। এবার তুমি কাজ করো, রাক্ষস থেকে মানুষ করো। আমি যখন মেকআপ করি কি করে করি জানিস? এইটাকে খুলে দিয়ে এখানটা বসে বসে মেকআপ করি। কোনটা খুলে দিস? এইটাকে খুলে দিয়ে এদিকে টেনে নিই, এখানটা আয়নাটা হয়ে গেল, এখানটা আমি বসে পড়ি, দিয়ে মেকআপ করি। কেন কানে খুলতে হবে? আমাকে ছোট আয়নাটা দো। কোথায় রেখেছি? কেমন লাগছে? খারাপ, সব থেকে বাজে তোকেই লাগছে, তোকেই দেখবে সবাই কি বলবে। আমার এত দাঁড়া, এটা আমি এটা নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখ এটা কিরম লাগে, তারপর এটা করবি। যে দূরে আছে তাকে দেখা। এই দূরের মানুষটা তুই এতগুলো পড়াসনি আমাকে, তুই দুটো একসাথে থাকবে, একটাই থাকবে। এই হাতটা ভালো ওই এখানে বলো, আয়না সরাও। ওই কানেরটা বড়, এই ছোট ছোট থেকে এইটা বেশি ভালো লাগছে। তুই চেন মেন কি পড়াচ্ছিস ভাই? এই যে 10 মিনিট টাইম দিয়ে গেল, তাহলে 6টা শুরু করেছি এত কি হয়ে গেছে, শুধু তো কানেরটা 9:30 হয়ে গেছে। 9:30? হুম, কি করে হয়? তুমি জানো। আরে আমরা এই তো 8:30 থেকে কেন বুঝলাম বল? আমি তোমাকে যখন ফোন করেছি তখন 55। 8টা? হ্যাঁ, কি করলো বা? পুচু 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 তোমার পুচু। সামনে তোমার বউকে আমি বিয়ে করবো। দেখেছো, তোমার সামনে তোমার বউকে বিয়ে করবে বলছে। কি দিন এলো? কি ওইটা বন্ধ করো। আমার আসছি। এই যে আমরা এখানে পৌঁছে গেছি, এসেই প্রথমে গিফট দিতে এসেছিলাম। আর এই যে কনেকে দেখছো, এটা হচ্ছে আমার বান্ধবীর দিদি হয়, আর আমাদের পুরনো বাড়ির কাছাকাছি, সেই সূত্রেই আর কি নিমন্ত্রণ। তো যাই হোক, মায়ের যেটা কাজ, প্রথমেই এসে আগে ছবি তুলতে দাঁড়িয়ে গেছে। আর ঠিক তারপরেই আমরা গিয়েছিলাম একটু ফুচকা খেতে। তো স্টার্টারের ওখানটা অতটাও ভালো লাগছিল না, যার জন্য আমরা খাবারের এখানে এসে গেছিলাম। আর অনেকটা রাতও হয়ে গিয়েছিলো। আর খেতে বসে দেখো এখন সোনাই কোথায় বসবে সেই নিয়ে গবেষণা চলছে, যার জন্য আবার একটা এক্সট্রা চেয়ার খুঁজে এনে বাপি আর মায়ের মাঝখানে বসাতে হলো। আর এত জোরে জোরে গান বাজছে না, আর ক্যালমেল করছে, যার জন্য আমাকে ভয়েস দিতেই হলো। ঠিক আছে, পড়বে এই যে আমি তো এই যে তোমার মেসি ছবি তুলতে হবে। তুমি ফোন দেখো তো, এখন না দেখো নি? ফোন দেখো।
বরটাকে দেখতে পাচ্ছি না, এরা সব ঘেরে দাঁড়িয়ে আছে। আজকে পুরো ভিডিওটাতে আমি কতবার নিজের মুখ দেখেছি তোমরা লক্ষ্য করেছো? মানে এত ভালো লাগছিল না, বারবার করে শুধু দেখছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এখানে একটু বসে আছি। আর শুভেন্দুর এখানে একটা মানে পাশে বন্ধুর বোনের বিয়ে হচ্ছে, ওখানে একটু দেখা করতে গেছে, যার জন্য আমি বসেছিলাম এই ঠাকুরতলার এখানে। আর বরটাকে তো তোমাদের সামনে থেকে দেখাতে পারলাম না, যার জন্য ছবিতে একটু দেখিয়ে দিলাম, কারণ আর কবে দেখতে পাবো তা তো জানি না। তো কেমন লাগছে বলো। চলে যা, টাটা। এর কথাই বলছিলে? ও রাস্তাঘাটের লোকজন কেউ নেই এখন। কটা বাজে বলতো? 11:33 না 53 বুঝতে পারছি। 33। বিয়ে দেখবো বলে আর দেখা হলো না। বিয়ে সেই 12টায়, অতক্ষণ মানে শুধু শুধু বসে থাকতে আবার বিরক্ত। খাওয়া হয়ে গেছে, চলে এসেছি দেখা করে, ব্যাস। পুরো রাস্তাঘাট অন্ধকার। A few moments later. তো চলো, বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, শুভেন্দু বাড়ি চলে গেছে, সবাই শুয়ে পড়েছে, যার জন্য আমি দৌড়ে বেরিয়ে ভিডিওটা এন্ড করব। তো এখনও দেখতে পাচ্ছি মুখ পরিষ্কার করিনি, শুধু জামাটা খুলে মানে শাড়িটা চেঞ্জ করেছি আর চুলটা খুলেছি। চুলটা খুলতে আমার অনেক চুল ছিঁড়ে গেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 12:10। শীতকালে না 12টা মানে পুরো মধ্যরাত, মানে কি আর বলবো, গরমকালে এটা কিছু মনেই হয় না। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও বেশি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি পরের ভিডিওটা তোমরা বাড়িতেই দেখতে পাবে, কারণ কাল বাড়ি যাওয়ার কথা আছে। জানি না কী হবে, কাল মানে 12টা বেজে গেছে, আজকের কথাই বলছি আর কি। তো দেখা যাক কী হয়। তো চলো, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা সবাইকে।